এই প্রথমবার ছোট বোন আমার শ্বশুর বাড়িতে আসছে আর ওকে নিয়ে আজকে বের হব, পুরা শহর ঘুরবো। আমাদের শহরের সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো ওকে ঘুরে দেখাবো। আমাদের এই শহরটা ছোট হলেও কিন্তু দেখার অনেক জায়গা আছে, অনেক সুন্দর এই শহরটা। আর একবার যেহেতু বোন আসছে ওকে একদম রেখে দিছি, 3-4 দিন ও আমাদের বাসায় থাকবে। ওকে মজার মজার রান্না বান্না করে খাওয়াবো আর নিয়ে নিয়ে ঘুরবো সারা শহর। আমরা যেহেতু অনেকজন, 2টা রিক্সা আমরা ভাড়া করে নিছি আর এখন যাচ্ছি নাটোরের সবচেয়ে সুন্দর একটা জায়গা, যেটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের। সেটা হচ্ছে এই উত্তরা গণভবন। এইটা একটা রাজবাড়ি। নাটোরে টোটাল 2টা রাজবাড়ি আছে, তার মধ্যে এইটা একটা। ঢুকতে টিকিট লাগে 30 টাকা করে। আমাদের সবার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। আর এটা কিন্তু বিকাল 5টার দিকে বন্ধ করে দেয়, তাই আমরা তাড়াতাড়ি আসছি, একদম দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ছি। এখন তো আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক জায়গাতেই ঘুরে বেড়াইছি, অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরছি। বাট আগে এই জায়গাগুলোতে আসতাম ঘুরতে, এই জায়গাগুলো আমার অনেক বেশি পছন্দের। এই তো এখানে আমরা 3 বোন, আমি, আমার ছোট বোন, আমার ননদিনী। এই রাজবাড়ি এরিয়াটা মোটামুটি অনেকটাই বড়, পুরো 1-1.5 ঘন্টা লেগে যায় পুরাটা ঘুরতে। আমরা শুধু আজকে এই জায়গাটা না, আরো কিছু জায়গায় ঘুরে বেড়াবো। আচ্ছা, একটা বিষয় কি নোটিস করছো? আমার বোন কিন্তু এখন হিজাব পরা শুরু করছে, মাশাআল্লাহ। হিজাবে ওকে কেমন লাগতেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো একটু পরে সন্ধ্যা নেমে যাবে আর আমরা এখন পর্যন্ত ঘুরে বেড়াতেই ব্যস্ত। আর এই ভিডিওর মাঝে যেটা না বললেই না, সেটা হচ্ছে আমার এই বোরকার ডিটেলস। এই বোরকাটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, কালার কম্বিনেশন থেকে এডিট করে আসতে পারো। যাই হোক, অনেকটা সময় নিয়ে আমরা এই রাজবাড়ি পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। এখানে একটা মিনি জু আছে, যেখানে হরিণ আছে অনেকগুলো, অনেক রকমের পাখি আছে। এখানে পাখির মধ্যে আছে টিয়া পাখি, এই সুন্দর ময়ূর, খরগোশ, গিনিপিগ, অনেক কিছুই আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এখানে কিন্তু একটা বানরও আছে। তো সবার সাথে আমরা দেখা করলাম আজকে। তো এই পুরো জায়গাটা ঘোরাঘুরি শেষ করে এখন আমরা যাচ্ছি আরেক জায়গায় ঘুরতে। গণভবনের ঠিক সামনে এখানে একটা চা খুবই ফেমাস। আমরা সবাই মিলে এখান থেকে চা খেলাম। চা খেতে খেতে প্রায় সন্ধ্যা। আর দেন সবাই মিলে উঠে পড়লাম অটোতে। 2টা রিক্সা নিলে একটু ঝামেলাই হয়ে যায়, সবাই মিলে একসাথে থাকতে পারি না, তাই অটোতে করেই যাচ্ছি এখন। সবাইকে নিয়ে চলে আসলাম বাজারে। আমাদের নাটোরের বাজারে একটা জায়গায় এরকম আছে যেখানে শুধু সোনার দোকান। রাজশাহীতে এরকম কোন জায়গা আছে বলে আমার মনে হয় না যেখানে এত এত জুয়েলার্স এর দোকান। এখানে আমার আসা মেইনলি একটা ডায়মন্ডের রিং বানানোর জন্য। আমি রেডিমেড আর আজকে নিলাম না, এখান থেকে বানাতে দিলাম ডিজাইন দেখে। আঙুলের মাপ আর ডিজাইন দেখিয়ে এটা অর্ডার করে দিয়ে আসলাম। আমার আঙুলগুলো অনেক চিকন চিকন, একদম ছোট বাচ্চাদের সাইজ লাগে আমার। এখানে মেইনলি একটা কাজে আসছিলাম আর তারপরে এখান থেকে আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে। এবার তো আমরা এক রিক্সাতেই সবাই বসে পড়ছি, ওপরে নিচে কোলে কোনো রকমে বসে সবাই মিলে চলে আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের দিক থেকে কিন্তু এই শহর খুব একটা এগিয়ে নাই, মানে এখানে রেস্টুরেন্ট খুবই কম। এসে আমরা ছোট একটা কেক নিলাম, কেকটা 3 জন মিলে কেটে খাবো। মেইনলি কেকটা নিচে আমরা খাওয়া মজা করে কেক খেলাম, তারপর নিয়ে নিলাম ফুচকা, সাথে নিলাম বার্গার, ছোট্ট একটা পিৎজা, একটু পাস্তা, সবাই মিলে সবকিছু মজা করে খেলাম আজ। আর বের হতে এরকম একটা দোকান দেখলাম। এই কসমেটিক্স এর দোকানগুলো দেখলে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারি না। এখান থেকে নিয়ে নিলাম কাচের চুড়ি, খেলার জন্য কিছু ক্লে। তো আজকে বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খুব ভালো সময় কাটলো সবাই মিলে। কালকে তো আবারও আমরা ঘুরতে বের হব, বোনকে 3-4 দিন রাখবো, প্রত্যেক দিনই ঘুরে বেড়াবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।